কড়াইশুঁটির একটা ইউনিক মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কড়াইশুঁটির এই রেসিপিটা বানানোর জন্য কড়াইশুঁটির খোলা থেকে আগে থেকেই দানাগুলো আমি বের করে রেখে দিয়েছি। রান্নার জন্য কড়াইশুঁটিটা আগে সেদ্ধ করে নেব। এই আলুটাও টুকরো টুকরো করে কেটে নেবো, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কড়াইশুঁটির সাথে। কড়াইশুঁটি আগে থেকে ধুয়ে নিয়েছি, তবু আর একবার একটু ধুয়ে নেব আলুর সাথে। হিটার ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো। এ সাইডে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নেব। এবার আদা রসুনটা গ্রেট করে নেব। সবকিছু মশলা রেডি করে নিয়েছি। কড়াইশুঁটি আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। অল্প জল দিয়েছিলাম, জলটাও শুকিয়ে গেছে। আলু আর কড়াইশুঁটিটা একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার একটা গ্লাসের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। গ্লাসের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে এরকম কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 2 চিমটি পরিমাণ জিরের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ গরম মশলা গুঁড়ো, লবণ, আর এর মধ্যে যে মেন উপকরণ সেটাই দেবো। একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, এই ডিমটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এবার সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 2 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি, সেটা কিন্তু অফ ক্যামেরা হয়ে গেছে, তাই আপনাদের দেখাতে পারলাম না, তো আপনারা দিয়ে দেবেন অবশ্যই। কড়াটা আবার বসিয়ে দিয়েছি, গরম কড়া। এবার সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, আবার সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার এই ডোয়ের থেকে অল্প অল্প করে এরকম করে নিয়ে, গোল করে নিয়ে, গোল বা এরকম চওড়া আপনারা যেরকম শেপে দিতে পারেন, এই গরম তেলে দিয়ে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ হালকা হালকা করে এইভাবে উল্টিয়ে দিয়ে দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে এপিট ওপিট করে বেশ এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একইভাবে সবগুলো দিয়ে ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, বেশ এরকম লাল করে তুলে নেব। যেটুকু তেল আছে ওইটুকু তেলের মধ্যে আমি রান্না করব। দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ, পেঁয়াজ কুচি, রসুন আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা চেরা। আলাদা একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা বাড়িতেই বানানো, সেই জন্য কালারটাও থাকবে, ঝালও থাকবে, সেই জন্য আমি এই গুঁড়োটা দিয়েছি। তবে আপনারা মার্কেটের কেনা লাল লঙ্কার গুঁড়ো নিলে সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, তাহলে কালার আর ঝাল দুটোই থাকবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটা 3-4 মিনিট ভেজে নিয়েছি, আর বেশ এরকম একটা বাদামি কালার হয়ে এসছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা 1 মিনিট একটু ভেজে নেব, তারপর এর মধ্যে লবণ দিয়ে দেবো। মটরশুঁটির কোপ্তার মধ্যে লবণ দেওয়া আছে, সেই জন্য লবণটা একটু বুঝেই দিতে হবে। আমি এখানে একটু লবণটা কম দিয়েছি। টমেটোটা একটু গালিয়ে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো।
মশলাটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। খানিকক্ষণ কষিয়ে নেবার পরে মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু হচ্ছে। এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব পুরোপুরি তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আর মশলার কালারটাও দেখুন কত সুন্দর এসছে। আর বেশ মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে বেশ 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মটরশুঁটির কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পরে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব, তাহলে কোপ্তার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর ঝোলটা বেশ এরকম একটু হালকা থাক, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার গাঢ় হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে। ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার নামিয়ে নেব। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে, লাইক করে, কমেন্টে জানাতে ভুল করবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকন সমেত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।